এখন বাজে দুপুর 2টো। আজকের তাপমাত্রা, বাইরে তাপমাত্রা 42 ডিগ্রি। এই রোদের মধ্যে ডিম ভাজবো আজকে। রোদে ডিমটা ভাজা হবে, কতটা ভাজা হয় দেখা যাক। নমস্কার, সূচিপত্র ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। এখন নাকি সূর্যের তাপেই হয়ে যাচ্ছে ডিম ভাজা। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এই ডিম ভাজার ভিডিও ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। রোদের তাপে সবাই খালি ডিম ভেজে যায়, তাই জন্য আমিও দেখলাম কতটা সত্যি ডিম আদৌ কি ভাজা হচ্ছে রোদের তাপে। আজকের 42 ডিগ্রি তাপমাত্রা, সেই 42 ডিগ্রি তাপমাত্রায় আমি চলে এসেছি রোদের মধ্যে ডিম ভাজতে। তাই ফ্লাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, ডিমটা ফাটিয়ে আস্তে করে দিয়ে দিলাম। প্যানটা মোটামুটিভাবে 10 মিনিট আগে বসিয়ে দিয়ে গেছিলাম, যা রোদের তাপ দাঁড়ানো যাচ্ছে না, এই কারণে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। এসে ডিমটা ফাটিয়ে দিলাম। তারপর আরও 10 মিনিট পরে আমি এসে দেখলাম ডিমটা আদৌ ভাজা হচ্ছে কিনা। না, আপাতত কোনো কিছুই ডিম ভাজার কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আবারও 40 মিনিট পরে এসছি আমি বারান্দাতে, এসে দেখি ডিমটা আদৌ ভাজা হচ্ছে কিনা। গরমে একদম দাঁড়ানো যাচ্ছে না কোথাও। ডিমের ভাজার কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না, কিছুই হয়নি ডিম ভাজার। এত তাপমাত্রাতেও ডিম ভাজা হয়নি। যারা ডিম ভাজে তারা কিভাবে ভাজে আমি জানি না। এদিকে এর বাপ বেটি দুজন এসি চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তাই আমারও এসির হাওয়া গায়ে লাগতে ঘুম চলে এলো, তাই একটুখানি ঘুমিয়ে নিই। তারপর ঘুম থেকে উঠে দেখবো কতটা ডিম ভাজা হয়েছে। ঘুম থেকে ওঠার 1 ঘন্টা মতো পরে সূর্য অনেকটাই অস্ত গেছে। এখন বাজে 3:30 মতো। 3:30-র দিকে দেখছি, এই যে দেখুন, একদমই ডিম ভাজা হয়নি, কিছুই হয়নি। তবুও কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা ছাড়বো না, ডিমটা আদৌ ভাজা হয় কিনা দেখতেই হবে। ডিমটা ভাজা না হলেও ওপরের অংশটা একটু এঁটেছে, এই কুসুমের অংশটা একটু শক্ত শক্ত মতো হালকা হয়েছে। তবুও দেখা যাক শেষ অবধি ডিমটা আদৌ ভাজা হয় কিনা। এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে, সূর্য প্রায় অস্তের দিকে। এখন ডিমটা ভাজা হয়েছে কিনা দেখা যাক। এতক্ষণ টাইম দিল, দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত, 3 ঘন্টায় কি একটা ডিম ভাজা হবে না? দেখা যাক। ডিমটা একদমই ভাজা হয়নি সূর্যের তাপে, বরঞ্চ বাতাস হচ্ছে, এই যে বাতাসের মধ্যে নোংরা উড়ে ডিমটায় পড়ে গেছে। এবার ডিমটা যখন হাত দিয়ে নাড়াচাড়া করি, সূর্যের তাপ লাগার কারণে ওপর থেকে ডিমটা একটু শক্ত হয়ে গেছে, ডিমের কুসুমটা, কিন্তু নিচের অংশ সাদা হয়নি এখনো পর্যন্ত। যারা কড়াই গরম করে নিয়ে এসে ডিম ভাজে তাদের নিচটা সবার আগে দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যায় নিচে তাপ লাগার কারণে, কিন্তু এটা সূর্যের তাপে যেহেতু হয়েছে তাই ওপর থেকে ডিমের কুসুমটা একটু শক্ত হয়ে গেছে। এটা দেখে আমি আপাতত যেটা বুঝলাম যে যারা ভিডিওগুলো বানায় তারা ফেক ভিডিওই বানায়। তবুও এর পরের ভিডিও আমি আরেকটা বানাবো, চা বানিয়ে দেখব। না, চাটা কিন্তু আমি আর রোদে জল গরম করে চা বানাবো না, এটা আমি সাবমার্সিবলের জল ধরে সেটাতেই চা বানিয়ে দেখব। গরম জলে, এখন তো জলে চানই করা যায় না, সাবমার্সিবলের জলে এত গরম হয়ে যায়, সেই জলে চা বানিয়ে দেখব চাটা আদৌ বানানো হয় কিনা। ডিম ভাজাটা তো একদমই হয়নি, কিন্তু চাটা নিশ্চয়ই বানানো হবে, সেটা আমি আশা করি। কেননা জল অত্যন্ত গরম হয়ে যায় এখন, তাই গরম জলটা চেক করে নিচ্ছি। প্রথমে ঠান্ডা জলটা বের করে দিয়ে তারপর গরম জলটা ভরে নিচ্ছি কাপের মধ্যে। এই যে প্রথমে হাত দিয়ে আমি জলটা চেক করে নিচ্ছি কতটা গরম আছে, তারপর জলটা কাপের মধ্যে ভরে নিলাম। এই কাপের জলে দিয়ে দেবো চিনি আর চাপাতি। যা রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না একদম। চিনি দিয়ে দিলাম 1 চামচ, সঙ্গে গ্রিন টি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদে গরমে এখন দুপুরবেলা চা কি আদৌ খেতে পারবো? আমি চাটা খেতে না পারলেও আমার বরকে জোর করে খাইয়ে দেবো। এই গরমে আমার পক্ষে চা খাওয়া সম্ভব নয়, ওকেই খাওয়াবো জোর করে। এই যে জলের মধ্যে আমি চাপাতিটা দিয়ে দিয়েছি, মনে হচ্ছে চায়ের লিকার একটু একটু বেরোচ্ছে। রোদে দাঁড়াতে একদম দম বেরিয়ে যাচ্ছে। কতক্ষণ অপেক্ষা করতে হয় দেখা যাক। চায়ের লিকার বেরোতে দাঁড়াতে পারছি না রোদে গরমে, তাই এদিক ওদিক ছোটাছুটি করছি শুধু। গ্রিন টি সেহেতু অল্প লিকারই হবে, সেভাবে বেশি লিকার হবে না। এই গ্রিন টির বদলে আমি যদি দুধ চায়ের গুঁড়ো চাগুলো ওইগুলো যদি দিতাম তাহলে এতক্ষণে চা হয়ে যেত, কারণ সেগুলো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিলেও সেগুলো লিকার ছেড়ে যায়। গ্রিন টি যেহেতু একটু টাইম লাগবে। এই যে দেখুন, গ্রিন টির কালার কিন্তু বেরিয়ে গেছে। জল এত গরম ছিল যে কালারটা বেরিয়ে গেছে। চাটা খাওয়ার যোগ্য, আর এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে খাওয়ার যোগ্য। কিন্তু ডিম ভাজাটায় যে নোংরা পড়েছে এটা খাওয়াই যাবে না। 2 ঘন্টা 3 ঘন্টা করে ডিম ভেজে কোনোদিন খাওয়া সম্ভব কি? চাটা হয়ে গেছে, এবারে আমার বরকে দিয়ে দেখবো চাটা আদৌ খাওয়ার যোগ্য কিনা। তাছাড়া ফুটন্ত গরম জলে যতটা সুন্দর চা স্বাদ বা চায়ের লিকার বেরোবে, ততটা কি আর এই জলের চাটা সুন্দরভাবে বর তো দেখছে, একটু ভয়ে ভয়ে চুমুকটা দিলেও ঠিকঠাক আছে কিনা। মোটামুটি বলছে ঠিক আছে, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে। যারা যারা মোটামুটি ঠান্ডা চা খেতে পছন্দ করো, বেশি গরম চাও না, তারা এই জল ধরে মোটামুটি চা বানিয়ে খেতে পারো।